অভিমান এক অদ্ভুত জিনিস। কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ বোঝে না। যারা অভিমানের ভাষা বোঝে তাদের সম্পর্ক সুন্দর হয়, আর যারা অভিমানের ভাষা বোঝে না তাদের সম্পর্ক অনেকটাই দূরত্ব হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বাচ্চাদের জন্য টিফিন বানানো, স্কুলে দেওয়া। আমার প্রতিদিন একই কাজ। আমার শরীরটা একটু অসুস্থ, তাই আর বাসায় আজকে রান্না করা ঝামেলা করি নাই। তাই বাহির থেকে কেনাকাটা করে নিয়ে আসলাম। এগুলা খেয়ে দুপুরের সময় পার হয়ে যাবে। আর সকালে তো বাচ্চারা স্কুলে ছিল, টিফিন স্কুলে কেনাকাটা করে দিয়ে আসছি। এখন দুপুরে ওদেরকে নিয়ে আসলাম, সাথে এগুলো কেনাকাটা করেও নিয়ে আসলাম। এখন বড় ছেলে মিষ্টি খেতে পছন্দ করে, তাই ওর জন্য মিষ্টি নিয়ে আসছি। ছোট ছেলে ডোনাট খেতে পছন্দ করে, তাই ডোনাট নিয়ে আসছি। আর চিকেন বান নিয়ে আসছি আমার জন্য, আমার মেয়ের জন্য। হাজব্যান্ড বাসায় নেই, তাই আর রান্না করার কোনো ঝামেলা নেই। রান্না করতে করতে একদম বিকেলে, যেহেতু রাত্রে আসবে হাজব্যান্ড। এই কালারের মিষ্টিগুলো খেতে কে কে পছন্দ করেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এই মিষ্টিগুলো খেতে এত ভালো লাগে, আমার বড় ছেলেও খেতে খুবই পছন্দ করে। তাই বাসায় এসে এখন আবার ভিডিও বানাচ্ছিলাম, তাই এরকম। তো আপনারা কারা কারা এই মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরে টুকটাক খাওয়া দাওয়া শেষ করে এখন রান্না করব। এখানে আছে লাউয়ের চুকলা দিয়ে আলু ভাজি, আর এখানে ট্যাংরা মাছ নামিয়েছি, বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এই তো এখন টুকটাক রান্না করা স্টার্ট করে দিলাম, ভাতও বসিয়ে দিয়েছি। আর একটু রান্না করব এখন কচু ভাজা। কচু ভাজা খেতে খুবই ভালো লাগে, আমার পরিবারের সবাই পছন্দ করে। তাই মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভেজে বেগুন আলু ভেজে নিব, সুন্দর করে ভেজে নিয়ে একসাথে কষিয়ে তরকারিটা রান্না করে ফেলবো। তরকারিতে বেগুনটা ভেজে দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, না হলে কেমন যেন লাগে, বেশি একটা ভালো লাগে না আমার কাছে। এখানে হলুদ মরিচ মাখিয়ে কচু ভাজতেছি। কচু ভাজাটা খেতে অনেকই ভালো লাগে, কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কাছে কচু খুবই ভালো লাগে খেতে, এবং ইলিশ মাছ দিয়ে রান্নাগুলো খুবই ভালো লাগে। দুই চুলায় দুই রকমের রান্না বসিয়ে দিলাম। এক চুলায় মাছ কষাচ্ছি, আরেকটা চুলার মধ্যে কচু ভাজতেছি। এই তরকারিটা খেতে খুবই ভালো হয়েছে আজকে। এই তো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ সুন্দরভাবে কষিয়ে ঝোল দিয়ে রান্না কমপ্লিট করে ফেলবো। আমি আবার শর্টকাট রান্না করতে পছন্দ করি, বেশি ঝামেলা করি না। অনেকেই আছে আবার অল্প অল্প আইটেম করে অনেক বিভিন্ন রকম রান্না করে, বাট আমি ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এত প্যারা নিতে পছন্দ করি না। রান্না করার শুরুতেই প্রথমেই চিন্তা করি যে ছেলে মেয়ে কী দিয়ে ভাত খাবে, ওদের পছন্দের খাবারটাই তৈরি করার চেষ্টা করি। তো এই তো কচু ভাজা, যেহেতু আমার ছেলে মেয়ে সবাই খেতে পছন্দ করে, তাই কচু ভাজলাম। এখানে টমেটো দিয়ে নিচ্ছি। তরকারিটা কমপ্লিট হয়ে গেলে তারপর দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। দুপুরে যেহেতু আমরা লাঞ্চ ভালো মতো করা হয় না, বাহির থেকে টুকটাক কেনাকাটা করে খাওয়া দাওয়া করেছি বাহিরের খাবার। তো এখন দেখা যেহেতু রান্না কমপ্লিট করে এখনই মেন খাবারটা আমাদের খাওয়া হবে। এখানে ধনেপাতা দিয়ে নিলাম তরকারিতে। তরকারিটা এখন কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট করে এখন খাওয়ার পালা, সবাইকে ডাকতেছি ভাত খাওয়ার জন্য। 3 ছেলে মেয়েকে নিয়ে ভাত খেতে বসে পড়লাম।